মুগলি জঙ্গলের পানিতে আরাম করে গোসল করতেছিল। ও পানির নিচে চলে যায়, কিন্তু আচানক পানির উপরে শের খান চলে আসে। মুগলি শের খানকে দেখে অনেক ভয় পেয়ে যায়। শের খান তার পিপাসা মিটানোর জন্য এখানে এসেছিল। শের খান শুধুই বুঝতে পারতেছিল পানির নিচে কেউ আছে। এই জন্য মুগলি তার শ্বাস বন্ধ করে পানির নিচেই ছিল। একটু পরে শের খান ওখান থেকে চলে যায়। মুগলি পানি থেকে বের হয়ে পালাতে শুরু করে। সে অনেক ভয় পেয়ে যায়, কারণ শের খান তার পিছনেই ছিল। মুগলি পরে যাইতেছিল, তবুও সে উঠে পালাতে থাকে। আর আচানক একটি গর্তের ভিতরে পড়ে যায়। মুগলির আওয়াজ শুনেই বাগিরা দৌড়ায়। শের খান গর্তের উপরে ঘুরতেছিল। একটু পরে মুগলির দিকে সাপের মতো একটি জিনিস আসে, আর ওইটা মুগলিকে পেঁচাতে শুরু করে। আসলে এটা হলো বড় হাতির সুর। হাতিটি মুগলির জান বাঁচিয়ে নেয়, এই কথা মুগলি কখনোই ভুলবে না। এরপর মুগলি বাগিরের সাথে ওখান থেকে চলে যায়। শের খান লুকিয়ে এইসব দেখতেছিল। রাতের বেলা মুগলি তার নেকড়ে মার সাথে তার দুঃখের কথাগুলো বলতেছিল। সে বলে যে, মা, আমার একটাই স্বপ্ন, আমি একজন সাহসী আর পারদর্শী নেকড়ে হব, আর আমি বুক উঁচা করে বলতে পারবো আমি একজন নেকড়ে, এখানেই আমার ঘর। ভিরিয়া মা বলে, হ্যাঁ বেটা, এটাই তোমার ঘর। তারপরের দিন সকালবেলা মুগলি তার কথাটিকে সত্য প্রমাণ করার জন্য নেকড়েদের রেসে অংশগ্রহণ করে। নেকড়ে সর্দার বলে, এই রেসে যে পিছনে পরে হারিয়ে যাবে, বাগিরা তার উপর হামলা করে তাকে শিকার করবে। বন্ধুরা, এই ভিডিও পার্ট 3 দেখার জন্য সাবস্ক্রাইব করে এই লিঙ্কে ক্লিক করো।